আজ 11ই এপ্রিল 2026। আর বিশ্বাস করুন আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বড় একটা দিন। কারণ আজ ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্থায়ী করার জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। আজ যদি কথা মিলে যায় তাহলে এই যুদ্ধ আবার শুরু হওয়া থেকে আটকে যেতে পারে, কিন্তু কোনো শর্তে যদি আলোচনা আটকে যায় তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কারণ দুই তরফ থেকেই আগেই রেড লাইন টেনে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাদের জানাবো কি সেই রেড লাইন। আশাও আছে, আবার একই সঙ্গে চরম টেনশনও কাজ করছে। কারণ চুক্তির রাস্তা খোলা থাকলেও সব শর্তে সবার রাজি হওয়াটা এতটা সহজ মনে হচ্ছে না। ছোট্ট একটা কথাও পুরো চুক্তিকে থামিয়ে দিতে পারে। মিটিং শুরু হওয়ার আগে যেসব বয়ান আর হুমকি সামনে এসেছে সেগুলো এখন বোঝা খুব জরুরি। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ওয়ার্নিং দিয়েছেন, আর অন্যদিকে ইরানও পিছিয়ে আসার কোনো সিগন্যাল দেয়নি। এক কথায় পরিবেশ একদম টাইট, ভেরি ভেরি টাইট। কিন্তু যুদ্ধ থামবে নাকি আরও ছড়াবে তার আসল ফয়সলা আজকের এই মিটিং থেকেই বেরোবে। ইসলামাবাদের ভিতরে এই মুহূর্তে কি চলছে, টেবিলে কি কি শর্ত রাখা হয়েছে, আর কোন পয়েন্টটা সবচেয়ে বড় বাধা হতে পারে, এই ভিডিওতে সব আপনাদের জানাবো। আজকের পুরো ফোকাস এই বড় মিটিংয়ের উপরেই থাকবে, বাকি সব আপডেট ও খবর এর পরেই দেব। তবে আগে কিছু খুচরো আপডেট শুনে নিন। ইরানের শীর্ষ নেতারা ইসলামাবাদ পৌঁছে গেছেন। এখানেই আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা। এই প্রতিনিধি দলে রয়েছেন মোহাম্মদ বাগের গালিবাফ এবং আব্বাস আরাকাচি। অন্যদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি আলোচনায় লিড নেগোশিয়েটর বা প্রধান আলোচক, তিনি বলেছেন ইরান যদি সৎ উদ্দেশ্যে কথা বলে তবে আমেরিকাও আলোচনার জন্য প্রস্তুত। অর্থাৎ দু তরফ থেকেই দরজা খোলা রাখা হয়েছে। জেডি ভ্যান্সের সঙ্গে ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফও পাকিস্তানে উপস্থিত রয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের বিশাল হুমকি, ইরানের টানা বড় রেড লাইন এবং খাতাম আল আম্বিয়ার পক্ষ থেকে আসা একটা কড়া হুমকি, এই তিনটে বড় খবর একটু পরেই আপনাদের জানাবো। কিন্তু তার আগে জেনে নিন এখন ইসলামাবাদে এই মুহূর্তে কি ঘটছে। দর্শক, ইসলামাবাদ থেকে আসা আপডেটগুলো সত্যি অবাক করার মতো। যখন ইরানি প্রতিনিধি দলের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে তখন তাদের এমন এক নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় যার কোনো তুলনাই হয় না। এর মধ্যে ছিল ওয়াকাস ওয়ার্নিং এয়ারক্রাফট, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট এবং ফাইটার জেট, যেগুলো ইরানি টিমকে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে ইসলামাবাদে নিয়ে আসে। আমেরিকার বিমানের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। এয়ারপোর্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন টিমকে একেবারে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। তাদের স্বাগত জানাতে পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্সেস, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। এই আয়োজন আর প্রোটোকল স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে পাকিস্তান এই আলোচনাকে কতটা গুরুত্ব দিচ্ছে। ইসলামাবাদের সবচেয়ে ব্যস্ত এলাকা, শহরের কমার্শিয়াল হাব আজ পুরোপুরি স্তব্ধ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এখন যেন লকডাউনের মতো পরিবেশ। সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না। সরকার দুদিনের ছুটির ঘোষণা করেছে। পুরো শহরে 10,000-এর বেশি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এয়ারপোর্ট থেকে বেরোতেই ইরানি কনভয়কে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ইউনিট এসএসজির কমান্ডোরা ঘিরে ফেলে। পুরো শহরকে এক প্রকার সেনা ছাউনিতে পরিণত করা হয়েছে, যাতে এই আলোচনায় কোনো বাধা না আসে, কোনো বাধা ছাড়াই এই আলোচনা শেষ হতে পারে। কারণ পাকিস্তানে তো মোসাদের এজেন্ডাও আছে, তাই না? তারা নিজেদের মতো করে খোঁজ খবর নিতে পারত বা কিছু ঘটাতে পারত। এই পুরো আয়োজন প্রমাণ করে পাকিস্তান এই আলোচনা নিয়ে ঠিক কতটা সিরিয়াস। কিন্তু অন্যদিকে জেডি ভ্যান্সের হুমকি এবং ইরানের কড়া শর্তগুলো এই শান্তি আলোচনার উপর সন্দেহের কালো মেঘ জমিয়ে দিয়েছে। এখান থেকে কি আজ কোনো সুখবর আসবে? আজ সারাদিন এদিকেই আমাদের নজর থাকবে, আপনাদের আপডেট দিতে থাকবো। আপাতত আজকের দিনটা একটা খুব বড় একটা দিন। এবার শুনুন হুমকি দেওয়া ট্রাম্পের নূতন ধামাকা।
ইরানকে এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর আলটিমেটাম দেওয়া হয়েছে। সিজফায়ারের মাঝে আমেরিকার পক্ষ থেকে এমন এক 24 ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছে যা পুরো বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, যদি আগামী একদিনের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে ইরান তাদের শর্তে মাথা না নোয়ায়, তবে আমেরিকা এমন সব অস্ত্র ব্যবহার করবে যা আজ পর্যন্ত কেউ কখনো দেখেনি। দেখুন, এমন অস্ত্র কি ধ্বংসলীলা চালাবে তাও কারোর জানা নেই, কিন্তু গত 40 দিনের যুদ্ধে এমন কোনো অস্ত্র আছে কি যা আমেরিকা ইরানের উপরে ব্যবহার করেনি? তাহলে কি এবার নতুন কিছু আসছে, নাকি পুরোটাই ফাঁকা আওয়াজ বা হুমকি? যাই হোক, আজ পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং, আর তার আগেই ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কথা লিখেছেন যা যে কোনো শান্তিকামী মানুষের গায়ে লোম খাড়া করে দেবে। ট্রাম্প ইরানি নেতাদের সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ইরানের কাছে খেলার মতো আর কোনো কার্ড বাকি নেই, আর ইরানি আধিকারিকরা আজ যদি বেঁচে থাকে তবে সেটা শুধু এই জন্যই যাতে তারা টেবিলে বসে কথা বলতে পারে। ভাবুন একবার, সরাসরি প্রাণে মারার হুমকি, যে বেঁচে আছো কারণ আমরা কথা বলতে চাইছি আর আমাদের শর্ত মানতে হবে, তাই বাঁচিয়ে রেখেছি, নইলে মেরেই ফেলতাম। একটা আস্ত সভ্যতা শেষ করে দেওয়ার কথাই তো তিনি বলেছিলেন, তাই না? ট্রাম্পের এই বয়ান আর হুমকি স্পষ্ট ইশারা দিচ্ছে যে তিনি এখন যে কোনো সীমায় যেতে প্রস্তুত, এবং তিনি যুদ্ধবিরতিকে পুরোপুরি সাইডলাইনে ফেলে দিয়েছেন। এই পুরো ঝামেলার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে স্ট্রেট অফ হরমুজ। ট্রাম্প বলেছেন, ইরান আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে পুরো দুনিয়াকে ব্ল্যাকমেল করছে, আর ইরানকে স্টোন এজে পাঠিয়ে দেওয়ার যে হুমকি তিনি দিয়েছিলেন সেটা এখনও বহাল আছে, অর্থাৎ সব ধ্বংস করে দেবেন। যেখান থেকে দুনিয়ার শুরু হয়েছিল ইরানকে সেখানেই পাঠিয়ে দেবেন। আমেরিকার এই কড়া মেজাজে এখন এই আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে যে 11ই এপ্রিল অর্থাৎ আজকের ইসলামাবাদ আলোচনার আগেই কি এই যুদ্ধবিরতি বারুদের স্তূপে পরিণত হবে। দেখুন, আমার মনে হয় ট্রাম্পের এই 24 ঘন্টার ডেডলাইন আর ইরানি নেতাদের বেঁচে থাকার খোটা দেওয়া এসব প্রমাণ করে যে ট্রাম্প এখন কূটনীতি নয়, পুরোপুরি স্যারেন্ডার বা আত্মসমর্পণ চাইছেন। তবে এদিকে ইরানের মেজাজ দেখে তো এটাই মনে হচ্ছে যে তারা এত সহজে হাঁটু গাড়বে না, আর যদি তাই হয় তবে যুদ্ধবিরতি ভেঙে যাওয়া এখন মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। ট্রাম্প যেভাবে সেরা অস্ত্র ব্যবহারের কথা বলেছেন তাতে পরমাণু হামলার ভয় আবারও দুনিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, আজ ইসলামাবাদে যে মিটিং হতে চলেছে তা শেষ হওয়ার আগেই কি এই স্ফুলিঙ্গ পুরো দুনিয়াকে গ্রাস করবে, নাকি এই মিটিং থেকে কোনো বড় সমাধান বেরিয়ে আসবে। অন্যদিকে ইরানও গোটা বিশ্বের সামনে আমেরিকার বিরুদ্ধে নিজেদের সাহস আর আত্মবিশ্বাসের সেই রেড লাইন টেনে দিয়েছে, যা থেকে স্পষ্ট হয়ে গেছে যে তারা আমেরিকার সামনে মাথা নত করবে না। দেখুন, আজ পুরো বিশ্বে শুধু ইরানকেই এমন একটা দেশ মনে হচ্ছে যে সুপার পাওয়ারের চোখের দিকে তাকিয়ে কথা বলছে, আর যাদের মনে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার বিন্দুমাত্র ভয় নেই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানো ইরানি প্রতিনিধি দলের প্রধান এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ ইরানের শর্তগুলো আবারও পরিষ্কার করে দিয়েছেন। গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকার সঙ্গে যে কোনো ধরনের আলোচনা শুরু হওয়ার আগে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি, যেগুলোতে দুপক্ষ আগেই রাজি হয়েছিল, কিন্তু এখনও তা বাস্তবায়ন করা হয়নি। ইরানের সেই দুটি শর্ত খুবই গুরুত্বপূর্ণ, আর মনে রাখবেন, কাল রাত থেকেই এই কথাগুলো বারবার বলা হচ্ছে, আর এখনও পর্যন্ত এটাই খবর। কারণ ভিতরে কি হচ্ছে তা নিয়ে নতুন হেডলাইন আসা এখন একটু কমে গেছে, তবে আমরা আপনাদের অনেক অজানা জিনিস জানিয়ে দিয়েছি কিন্তু এই 2 দিনে। দেখুন, ইরানের সেই দুটি শর্ত হলো, প্রথমত লেবাননে যুদ্ধবিরতি। ইরান পরিষ্কার করে দিয়েছে যে যতক্ষণ না লেবাননে পুরোপুরি সিজফায়ার কার্যকর হচ্ছে ততক্ষণ কোনো আলোচনা মানেই হয় না। দ্বিতীয় শর্ত হলো ইরানের আটকে থাকা অর্থ রিলিজ করা, অর্থাৎ আলোচনার টেবিলে বসার আগে আমেরিকাকে ইরানের সেই সমস্ত সম্পদ আর টাকা ছেড়ে দিতে হবে
যা তারা আটকে বা ফ্রিজ করে রেখেছে। ইরানের বক্তব্য, আলোচনার আগেই এগুলো পূরণ করতে হবে, তবেই কথা হবে। এটা নিজের জায়গায় অনেক 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 বড় একটা রেড লাইন। গালিভাফের এই বয়ান বুঝিয়ে দেয় যে ইরান কারো চাপে পড়ে আলোচনা করছে না। তারা জি স্যার বলে সব কথায় রাজি হচ্ছে না। তারা নিজেদের শর্তে অনড়, আর তাদের বক্তব্য, এই দুটি বিষয় পূরণ না হলে আলোচনা শুরুই করা যাবে না। দর্শক, এই মেজাজ প্রমাণ করে ইরান পুনরায় যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত, কিন্তু নিজেদের অধিকার আর নীতির সঙ্গে কোনোভাবেই আপোষ করতে রাজি নয়। তাই এখন দেখার বিষয়, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের এই কড়া রেডলাইনের কি জবাব দেন মিটিংয়ের সময় বা মিটিং শুরু হওয়ার ঠিক আগে। এবার আরও একটি বড় খবর শুনুন। ইরান আবারও যুদ্ধ করার জন্য পুরোপুরি প্রস্তুত। আজ তাদের একটি গুরুত্বপূর্ণ সামরিক শাখা জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে। ইশারা পেলেই শত্রুর উপর কেয়ামত নামিয়ে আনার মতো ফায়ারিং শুরু করা হবে, তা সে বন্দুক দিয়ে হোক বা মিসাইল দিয়ে। এই খবরটা খুব মন দিয়ে শুনবেন। ইরানের খতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বয়ান জারি করেছে আজ। ইরানের সেনাবাহিনী পরিষ্কার বলে দিয়েছে, আমেরিকা ও ইসরায়েলের মতো শত্রুরা যেভাবে বারবার চুক্তি ভেঙেছে তা দেখে ইরানের পুরো সেনাবাহিনী হ্যান্ডস অন দ্য ট্রিগার, অর্থাৎ বন্দুকের ঘোড়ায় আঙুল রেখে একদম প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। এই প্রস্তুতি ঠিক তেমনই যেমনটা গত 43 দিনের যুদ্ধের সময় দেখা গিয়েছিল। খতম আল আম্বিয়ার এই বিবৃতি ঠিক সেই সময়ে এলো যখন আজ পাকিস্তানে মিটিং হচ্ছে। এর মানে হলো, যদি এই আলোচনা ভেস্তে যায় তবে ইরানি সেনাবাহিনী বুঝিয়ে দিল, আমরা লড়াইয়ের জন্য তৈরি। ইরান আমেরিকা ও ইসরায়েলকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, এই দেশগুলোর অপরাধী নেতা এবং তাদের পরাজিত সেনাবাহিনীর কোনো অধিকার নেই যে তারা সাহসী ইরানি জনগণকে ভয় দেখাবে। ইরান সরাসরি ট্রাম্প এবং নেতানিয়াহুকে উপদেশ দিয়ে বলেছে, তারা যেন গত 40 দিনের যুদ্ধে ইরানি বীরদের অবাক করা হামলায় তাদের সেই অপমানজনক হারের কথা মনে রাখে। এবার এই বয়ানের সবচেয়ে বড় পয়েন্টগুলো জেনে নিন। ইরান ঘোষণা করেছে যে তারা এখন হরমুজ অর্থাৎ স্টেট অফ হরমুজের পরিচালনার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের চাবি আর উদ্যোগ এখন পুরোপুরি ইরানের হাতে থাকবে এবং তারা তাদের এই অধিকার থেকে কিছুতেই পিছু হটবে না। এর মানে এটা একটা সরাসরি ডিক্লারেশন যে হরমুজ আমাদের দখলে আছে এবং আমাদের দখলেই থাকবে। ইরানের বক্তব্য, তারা দুনিয়ার তথাকথিত সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকে নিজেদের দেশে তৈরি অত্যাধুনিক অস্ত্র অর্থাৎ দেশি অস্ত্র আর প্রযুক্তি দিয়ে ধুল চাটিয়েছে, আর ভবিষ্যতেও তারা হামলাকারীদের শাস্তি না দিয়ে ছাড়বে না। ইরান তাদের জনগণের কাছে আবেদন জানিয়েছে যে তারা যেন নিজেদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা থেকে সাবধানে থাকে, ঐক্যবদ্ধ থাকে এবং ইউনিফাইড হয়ে ময়দানে টিকে থাকে। দেখুন, এই বয়ান কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ইসলামাবাদে হতে চলা আলোচনার আগে ইরান নিজের শক্তি আর শর্ত থেকে এক চুলও পিছু হটছে না, আর তারা পিছু হটতে রাজিও নয়। এটা খুবই সিরিয়াস একটা বয়ান, সিরিয়াস পরিস্থিতি এবং ডেভেলপমেন্ট। তো দর্শক, আপাতত তাহলে এই প্রতিবেদন এখানেই শেষ করব। সামনে আপনাদের জন্য আরও অনেক তাজা আপডেট আসছে, একটু অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।